হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ছুটির দিন মানে কোথাও একটু ঘুরতে যাব, আর সেই রকমই ঠিক করে নিয়েছিলাম আমরা রবিবার থেকে এক জায়গায় ঘুরতে যাব। চলো ভিডিওটা শুরু করেছি। তো দেখা যাক কোথায় ঘুরতে যাচ্ছি, তোমাদের সাথে তো শেয়ার করবোই, আর একেবারে ওখানে গিয়েই কথা হচ্ছে। তো চলে এসেছি, আমাদের একটা বাস ধরে চলে এসেছিলাম, বেশি দূরে দূরে ঘুরতে যাইনি, কাছাকাছির মধ্যেই। তো দেখো, তোমরা দেখতে পেলেই মানে ভিডিওটা দেখলে বুঝতে পারবে কোথায় যাচ্ছি, মানে কোথায় চলে এসেছি। আমাদের আজকের ঘুরতে আসার জায়গা। আর এসেই দেখছি এত বড় লাইন, যেহেতু ছুটির দিন এত বড় তো লাইন হবেই। পিসেমশাই লাইনের টিকিটগুলো কেটে নিয়েছে, আর এই যে সবাই ওয়েট করছে, এবার লাইন দিয়ে ভেতরে ঢুকতে হবে। টিকিটগুলো দিয়ে দিল সবার কাছে। যেহেতু ফার্স্ট টাইম জেলে ঢুকলাম, ঢুকেই এত সুন্দর দৃশ্যটা, এই ফুলগুলো দেখেই না মনটা খুব সুন্দরভাবে ভালো হয়ে গেল, মানে খুবই ভালো লাগছিলো। এত ফুল, ভেতরটা খুব সুন্দর। চলো বাকিগুলো তোমাদের সাথে শেয়ার করবো। অনেক বড় জায়গা নিয়ে জেলটা তৈরি করা, অনেকই বড়। ফুলগুলো দেখো কত সুন্দর, কত রকমের ফুল, বেশ বড় বড় ফুলগুলো ফুটেছে খুব সুন্দরভাবে, চারিদিকটা সুন্দর করে রাখা। আমরা শুধু যাইনি, আমাদের সাথে পিসি মামারা সবাই গেছিলো, প্রায় অনেক বড় একটা গ্রুপ গেছিলাম আমরা। যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূর না এই আলিপুর মিউজিয়াম জেলটা, তাই আমরা সবাই মিলেই চলে গেছিলাম। আর ঘর থেকে তো ভেবে গেছিলাম যে খুব মজা হবে, যেহেতু পরিবারের সবাই একসাথে অনেক দিন পর বেরিয়ে যাচ্ছি। কিন্তু আমি অন্তত গিয়ে যতটা বুঝলাম যে ওইটা একদমই মজার করার মতো জায়গা না। এক একটা জায়গা থেকে সত্যিই খুব কষ্ট হচ্ছিলো, যে যেখানে আমাদের মতো সাধারণ, মানে আমাদের যে দেশটা স্বাধীন করার জন্যে মানুষ কতটা কষ্টর সাথে কষ্ট করেছে, কষ্ট করে দেশটাকে বাঁচিয়েছে ইংরেজদের হাত থেকে, এমনকি তাদের ফাঁসিও হয়েছে। এই ফাঁসির জায়গাটা দেখে সত্যিই মন খারাপ হয়ে গেছিলো, এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে বলার মতো না সত্যি করে। মানুষ এখন হয়তো আমরা এই জায়গাটা চারিদিকে কত সুন্দরভাবে ঘুরে দেখছি, ভিডিও করছি, ফটো তুলছি, একসময় এখানে মানুষ কত কষ্ট করে দিন কাটিয়েছে, কত কষ্ট পেয়েছে, কত মানুষের চোখে জল পড়ে আছে বলুন তো। তো জায়গাটা সত্যিই খুব সুন্দর, বলার মতো না। অনেক ইতিহাস, অনেক কিছু জানার, দেখার, অনেক রকমের ভাবে সব দিক থেকে একেবারে খুবই সুন্দর। আমাদের দেশটাকে স্বাধীন করার জন্যে কত মানুষ কষ্ট পেয়েছে, কতভাবে দিন, এত কষ্টভাবে যে দিন কাটিয়েছে তারা এখানে আসলে। এর আগে তো আমরা বইয়ে সবাই পড়েছি, দেখেছি বইয়ের ছবি, আর এখানে আসলে তো আমরা সবাই সামনে থেকে দেখতে পাবো যে মানুষ কতটা কষ্ট করেছে আমাদের দেশটাকে স্বাধীন করার জন্যে। এমনকি এই ঘরের যে এই জানলা দিয়ে এখানটা যে দেখানো আছে, যে তারা যেভাবে হাত বাড়িয়ে ডাকতো বা দেখতো ফাঁসি হওয়ার সময় যার ফাঁসি হচ্ছে তাদের, এগুলো দেখে সত্যিই এতটা মন খারাপ হয়ে গেছিলো যে বলার মতো না। সত্যিই খুব জায়গাটা যেমন ভালো, খুব ইতিহাসময়, স্কুল থেকে বাচ্চাদের ঘুরতে নিয়ে আসার মতো খুব সুন্দর, অনেক কিছু জানার বিষয়, পড়ার অনেক কিছু, বিষয়টা। জায়গাটা খুবই শান্ত পরিবেশে, এত লোক থাকা সত্ত্বেও যেন একটু শান্ত পরিবেশ। আর এই যে প্রতিটা জেলগুলোই ঘুরে ঘুরে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে একটা জেলটা ভেতরটা খোলা ছিল, সেটা ভেতরে ঢুকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই জায়গাটায় মানুষ যে কতটা ওদের কষ্ট করে দিনটা কাটাতে হতো জেলের মধ্যে, কত কাজ করতে হতো, সেইটাই তোমাদের আমরা দেখতে পাবো ওখানটায়। এই আলিপুর জেলে গেলে তাদেরকে অনেক রকম খাটানো হতো, অনেক রকম তাদের শাস্তি দেওয়া হতো, এমনকি তাদের রান্না করেও খেতে হতো। এইভাবেই তারা দিন কাটিয়েছে শুধুমাত্র আমাদের দেশটাকে স্বাধীনের জন্যে। জায়গাটা সত্যিই খুব সুন্দর, তোমরা সবাই একবার না একবার হলেও জায়গাটা দিয়ে ঘুরে আসবে। জায়গাটা এতটাই সুন্দর বলে বোঝানোর মতো না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু আরও বড় হতো তো আমি অনেক ক্লিপ দিইনি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ভিডিওটা আরও বড় হয়ে যাচ্ছিলো বলে। জায়গাটা খুব সুন্দর, তোমরা অবশ্যই একবার ঘুরে আসবে আলিপুর জেল মিউজিয়াম থেকে। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো।
জায়গাটা সত্যিই খুব সুন্দর। ঘরের ভেতরে ঢোকাছি প্যান্ডেল মতো একটা কিছু করা। জায়গাটা খুবই সুন্দর, মানে এত বড় জায়গাটা নিয়ে জেল করা অনেক বড় জায়গা। ওর মানে কোনো নেই, যখন তখন যেখান থেকে সেখানে। উফ, এই ঠাকুরটা জাস্ট ওয়াও, এত সুন্দর ঠাকুরটা। বোঝা যাচ্ছে না। উপরটা থেকে পুরো জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখো গাইস, খুবই সুন্দর। তোমরা অবশ্যই একবার এইখান থেকে ঘুরে আসবে, আর আমার এই ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। এই জায়গাটায় ভিডিও বানানো বারণ ছিল, তাও আমি অল্প একটু ক্লিপ নিয়ে ফেলেছি। এখানে অনেক গুলি, বন্দুক, বোমা যেগুলো ব্যবহার হতো আগে সেগুলোই এখানে রাখা আছে। তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা এখানেই শেষ করলাম।